হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। তো আজকের মূল ব্লগটি হলো তিথির মুরগি কি খায়, কি খাবার খায়, কি খাবার খেতে পছন্দ, এই সম্পর্কে আজকের আমার এই ব্লগ। সো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে। প্রথমেই বলি, তিথির মুরগি কিন্তু ব্রয়লার ফিড খায়। এই যে দেখতে পেতেছেন, এই যে এই ডিব্বার ভিতরে কিন্তু ব্রয়লার ফিড আছে। এই যে ব্রয়লার ফিড শেষ হয়ে গেছে, প্রায় অল্প কয়টা আছে, আরও আনতে হবে। এই যে ব্রয়লার ফিড খাওয়াই আমি। আর চালের গুঁড়া যাকে বলে, এই যে চালের গুঁড়া খাওয়াই। খুদ, আমাদের গ্রামাঞ্চলে খুদ বলে এটাকে, যাকে বলে খুদ, এই খুদ খাওয়াই। আর গম খাওয়াই। তারপরে যেগুলা খাওয়াই, ভুট্টা, ছোলা, ভাঙানো, এগুলো খাওয়াই তিথির মুরগিকে। আর বিভিন্ন ঘাস, লতা পাতা, শাক খেয়ে থাকে ওরা, খেতে পছন্দ করে বেশি। এগুলোই মূলত খায় ওরা। গম, ভুট্টা ভাঙানো, এগুলো খেয়ে থাকে ওরা। আর এখানে খাঁচার ভিতরে কিন্তু মুরগি ছিল, এই দেশি মুরগি। এখন কিন্তু কোয়েল পাখি আনছি, কোয়েল পাখি রাখছি, যেহেতু আমরা ইনকিউবেটর আনতে চলেছি কয়েকটা দিনের ভিতরেই আনতে চলেছি ইনকিউবেটর। সেই জন্য কিন্তু কোয়েল পাখি আনা হয়েছে, আরও আনবো। এখানে দেশি মুরগি রাখছিলাম 4টা, দেশি মুরগি কিন্তু এখানে রাখছি, এই উপরতলায় সেট করছি। এখানে কিন্তু 3টা, আর একটাই যে বের হয়ে গেছে, দেখতে পেতেছেন। এখন ধরবো কে, সহজেই ধরা যায়। এই যে এখানে বড় ছিদ্র আছে, সেই ফাঁসা দিয়ে কিন্তু বের হয়ে যায় সহজেই। এটা আটকিয়ে দেব। দেখতে পেতেছেন ঠোক দিতেছে, অনেক প্রচুর পরিমাণে ঠোকরায়। এই যে দেখেন, প্রচুর ঠোকর দেয়। সো এই হলো তিথির খাদ্য তালিকা। ওরা এগুলোই খেয়ে থাকে বেশিরভাগ, শাকসবজি, লতা পাতা, ঘাস, তারপরে ভুট্টা ভাঙানো, ছোলা ভাঙানো, এগুলো খাইয়ে থাকি আমি ওদেরকে। আর ব্রয়লার ফিড খাওয়াই। 3টা কোয়েল পাখি আনছি আমরা আমাদের এনিম্যাল এগ্রোতে, আরও আনার চেষ্টা করব কয়েকদিনের ভিতরেই। এখানে কিন্তু 2টা মেয়ে কোয়েল আর একটি ছেলে কোয়েল। এই যেটা ছেলে কোয়েল, এই যেটা ঠুকরাচ্ছে মেয়েটাকে, সেটা ছেলে কোয়েল। মেয়ে 2টা লাফাচ্ছে। এই তো আমাদের সেট আপ দেখতে পেলেন। আর মুরগির বাচ্চাগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু বেশি বড় হইতেছে না তাড়াতাড়ি, সেজন্য ছেড়ে রাখা হইতেছে যাতে বড় হয় তাড়াতাড়ি। আর ওদেরকেও ব্রয়লার খাওয়াই আমি, ব্রয়লারের খাদ্য খাওয়াই, আর ভুট্টা ভাঙানো খাইয়ে থাকি। বাচ্চাগুলো বড় করব আমি, বড় করে যদি আল্লাহ বড় করায় তো বড় হবে আমার মতে। আবার আর একটা বের হয়ে গেছে খাঁচা থেকে, আবার ধরতে হবে ওকে। ও কিন্তু অনেক স্পিডে দৌড়ায়।
সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।